রহিম। সম্মানিত দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আশা করি সবাই ভালো আছেন। আর এই মুহূর্তে আমি এমন একটি ফ্যামিলিতে দাঁড়িয়ে আছি যেটা আপনারা শুনলে বা দেখলে আপনারা আসলে অবাক হয়ে যাবেন, ছেড়ে দাও, অবাক হয়ে যাবেন। তা আসলে এই যে দেখেন একটা ফ্যামিলি, এই ফ্যামিলিটা কত কষ্টে আছে, কত কষ্টে তাদের দিন যাচ্ছে। অথচ এই এলাকার অনেক প্রভাবশালী লোক আছে যারা আসলে ওনাদেরকে একটু দেখাশোনা করলেই এই অভাবী সংসারটা আমি মনে করি যে এতটা কষ্টে থাকবে না। অথচ এই গ্রামগঞ্জে বা শহরে যারা আছেন অনেকেই অর্থশালী লোক রয়েছেন, অথচ এই অসহায় এবং প্রতিবন্ধী লোকের পাশে দাঁড়ানোর মতো কেউ এইভাবে নেই, স্যার, লোক নেই। তা যাই হোক, আমি যারা প্রবাসী ভাইরা রয়েছেন, আজকে আমি এই ফ্যামিলিতে হাজির হয়েছি আপনাদেরই অনুদান। আপনারা যারা দেশের বাইরে থেকে কিছু টাকা দিচ্ছেন গরিব এবং অসহায় মানুষের সহযোগিতা করার জন্য, আজকের এই ভিডিওটি তুলে ধরার একমাত্র উদ্দেশ্যটা হলো এই ফ্যামিলিতে ওনাদের জন্য সামান্যতম কিছু অনুদান যেহেতু আপনারা পাঠাইছেন, আর এই অনুদান দিয়ে আমার পকেট থেকে কিছু টাকা এখানে যোগ করে তাদের মাঝে যতটুকু পারছি আমরা সহযোগিতা করে যাচ্ছি। এবং যারা প্রবাসী ভাই রয়েছেন, আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট, আপনারা তো অনেকভাবে টাকা পয়সা নষ্ট করে থাকেন, কেউ আনন্দ ফুর্তি করে বিভিন্নভাবে, কেউ মোবাইলে অনেক টাকা নষ্ট করে থাকেন। ভাই, একবার চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে অস্থায়ীভাবে বেঁচে আছেন, অর্থ টাকা পয়সা এগুলো একসময় আপনার আমার পাশে থাকবে না, অথচ আপনার পাশের গ্রাম এবং প্রতিবেশী এমন অসুস্থ অবস্থায় পড়ে আছে, অথচ আমি আর আপনি দেখার মতো ওনাদের কেউ নেই। নির্জনে একাকী গভীর রাত্রে চোখের পানি ফেলানো ছাড়া এদের জীবনে আর কিছুই নেই, একমাত্র হতাশা ছাড়া। এই যে দেখেন, এই যে একজন বয়স্ক লোক, আজকে সে কিছুই করতে পারে না। এই যে পাশে দুইটি মেয়ে রয়েছে, এর অবস্থাও ভালো না, এও এখন বর্তমান প্রতিবন্ধী। যাই হোক, এই যে আর একটা ফ্যামিলি আছে, আসলে মানুষের দ্বারে দ্বারে চেয়েছে দুই চারটি টাকা নিয়ে এত বড় একটা সংসার চালানো, এটা আসলে অনেকটা দুঃসাধ্য। তা দেশ এবং দেশের বাইরে যারা প্রভাবশালী রয়েছেন, যারা বিত্তবান লোক রয়েছেন, যাদের অর্থের অভাব নেই, ভাই কি করবেন এতগুলো টাকা পয়সা দিয়ে? আজকে একবার চিন্তা করেন তো, রাত্রে শুয়ে আছেন, সকালে আপনি ঘুম থেকে না উঠতে পারেন, অথচ এই যে গরিব অসহায় মানুষের কিছুটা দান করলে, কিছুটা মুখে হাসি ফোটালে আমি বা আপনি কিয়ামতের দিন অবশ্যই নাজাত পাবো ভাই। যাই হোক, আমার এই ভিডিওটি খুব বেশি বাড়াতে চাই না। আপনারা এরকম ভিডিও করলে অনেক করা যাবে, তবে আপনারা এই যে গরিব অসহায় মানুষগুলো আপনারা একটু দেখেন ভাই, যদি এদের পাশে একটু দাঁড়ান, এদের মুখে হাসি, সামনে ঈদ অথচ এদের মুখে হাসি নেই, অনেক ক্লান্তি ভরা মন সবার, অথচ এদের একটু দেখার মতো কেউ নেই। আমি যদি একটু ভিতরে যায় দেখি এদের অবস্থাটা কি, দেখেন স্বাভাবিক কোনো রকম ভাবে মাটিতে তারা শুয়ে শুয়ে দিনগুলো কাটায়, অথচ তাদের দেখার মতো কেউ নেই। যাই হোক, আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, যারা অর্থশালী, যাদের টাকা পয়সা আল্লাহ দিছে, ভাই টাকা পয়সাগুলো নষ্ট করবেন না। একবার চিন্তা করেন ভাই, আপনার সংসারের জন্য, আপনার ছেলে মেয়ের জন্য কোটি কোটি টাকা নষ্ট করে ফেলছেন, অথচ আজকে আপনি মারা যান, দেখেন ওই ছেলে সন্তান আপনার জন্য কিচ্ছু করবে না ভাই, সব বৃথা। অথচ আপনি একটি মসজিদ, মাদ্রাসা বা এতিমখানা বা একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, এটা সারা জীবনের জন্য আপনার আমার কাজে লাগবে ভাই। যাই হোক, আমি আর কি বলবো, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। তা আসলে এই ফ্যামিলিতে এই যে এতগুলো সদস্য, দেখেন এই ফ্যামিলিটা চালানোর মতো ওইভাবে কোনো লোক নেই। আমি যখন জানতে পেলাম যে এই ফ্যামিলিটা একেবারে কষ্টের মধ্যে আছে, আমি এই ভিডিওটি না করে পারলাম না। আর প্রবাসী ভাইরা, আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য, যাদের এই অনুদানগুলো আমি ওনাদের কাছে পৌঁছা দিচ্ছি, আপনাদের অভিনন্দন, আপনাদের প্রতি সালাম এবং ভালোবাসা রইল। আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, যদি পারেন এদের জন্য সার্বিক সহযোগিতা প্রতিনিয়ত করে যাবেন ভাই। যাই হোক, এখন আমি কিছু কথা বলবো ওনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার এই যে সংসারে তো কয়েকজন সদস্য, তা আপনার সংসারটা চলে কিভাবে? জি, আমিও কাজ কাম করি। তারপরে মনে করেন যে আমারও প্রতিবন্ধী স্বামী। আচ্ছা আমি আচ্ছা। এর কাছে ওর কাছে হ্যাঁ, হ্যাঁ। এই চেয়ে আমি হ্যাঁ, নেই হ্যাঁ। কিছু। আচ্ছা আচ্ছা। এই জন্য আমি এইভাবেই চলি। ও আচ্ছা আচ্ছা, এইভাবে আপনি চলেন না? জি। তা আপনার তো সংসার চালানো মনে হয় অনেকটা কঠিন হয়ে যায় না? জি, আমার তো আচ্ছা অনেক আচ্ছা। কষ্ট হয়। আমি কাজ কাম করে খাই।
আপনার এই যে এই শ্বশুর আব্বা আপনার কার মধ্যে থাকে? আমার ও মধ্যেই আপনি থাকে। আপনি দেখে দেখে শুনে রাখেন, জি, এই তো? জি। আচ্ছা আচ্ছা, এই যে আচ্ছা, এই এখন এই যে এই সংসারটা চালানোর জন্য মানে কি অবস্থা, মানে সংসার কতটা মানে কিভাবে কাটছে সংসারটা? সংসারটা তো মনে করেন আমি তো এখন কামাই করতে পারি না। আচ্ছা আর আচ্ছা, আমি তো অসহায়। আমি কাজ একেবারে কাজ অসহায়, মানে কাজ অসহায়। করার মতো, আর এই কাজ কাজ অবস্থায় শরীর নিয়ে কাজ কাজ করা যায় করাটাও না। কঠিন। কঠিন হয়ে যায়। তা- আর হ্যাঁ। সংসার মনে করেন ওরাই কাজ করে, আমি ওই যে হাতে যেটুক পারি সেইটুক করি। ও আচ্ছা আচ্ছা, মানে একেবারে বাড়িতে বসে থাকার বাড়িতে মতো, আমি তো বসি। আর শক্তি নাই যেহেতু। না, হ্যাঁ। তা এই হলো অবস্থা। যাই হোক দর্শক, আর কথা বাড়াতে চাই না, অনেক বললাম। আপনারা আমার ভিডিওটি একটু দেখবেন, খুব বেশি শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন, কারণ আপনার এই ভিডিওটা বিভিন্ন জায়গায় যখন ছড়িয়ে যাবে, দেখেন আপনার আমার সমাজে, গ্রামে অনেক এরকম অসহায় মানুষ আজকে আমাদের চোখের আড়ালে পড়ে আছে। তারা শুধু গভীর রাত্রে চোখের পানি ফেলানো ছাড়া, এদের কষ্টটুকু দেখার মতো একমাত্র আল্লাহ ছাড়া কেউ এদের পাশে নেই। তাই আসুন, আমি এই হিংসা, বিদ্বেষ, অহংকার ভুলে যে এদের পাশে একটু দাঁড়ান। দেখেন এদের মুখে হাসি ফুটবে, এরাও একসময় ভালোভাবে বাঁচতে চেষ্টা করবে। ভাই, এরাও তো আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। এদের জীবন এরাও চায় একটু সুখে শান্তিতে ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে কাটাই। যাই হোক, আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, ওনাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রত্যেকটা ফ্যামিলিতে যেন আল্লাহর রহমত বর্ষিত হয়। পরিশেষে আমি আর ভিডিওটি খুব বেশি একটা বাড়াতে চাচ্ছি না, সামান্যতম অনুদান ওনাদের জন্য নিয়ে আসছিলাম, তাই এটা দিব। এবং সামনে যদি আরো কিছু আল্লাহ হয়তো রহমত করেন ওনাদের জন্য, তাহলে আমরা দেব। যাই হোক, এটা আসলে কি বলবো, যে প্রবাসী ভাইয়ের অনুদানটা, ভাই একটু ভিডিওতে একটু খেয়াল করবেন। আপনার অনুদানটা আমি একটা অসহায় হচ্ছে বোন বা মায়ের হাতে তুলে দিচ্ছি। ভাই একটু এটা একটু দেখবেন। আর এই যে এই লুঙ্গিটা আমি আসলে খুব বেশি একটাই করতে পারিনি, সামান্যতম কিছু নিয়ে আসছি। পরবর্তীতে আবার এটা মুরব্বির জন্য, এটা আপনার জন্য লুঙ্গিটা। আর ওর জন্য তো ওইভাবে কিছু করতে পারিনি, তবে আমি সামনে আবার কিছু আনার, মেয়ে বা ওর জন্য কিছু করব। এই গেঞ্জিটা তোমার, এই গেঞ্জিটা তুমি একটু নাও। আচ্ছা, দেখেন ওর কি অবস্থা, হাত দিয়ে গেঞ্জিটা ধরতে পারছে না। আর এদের জন্য আমি অবশ্যই কিছু করব, তবে খুব অল্প সময়ের মধ্যে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আর ভিডিওটি বাড়াতে চাচ্ছি না, এ পর্যন্তই রাখি। সবার সুস্বাস্থ্য কামনা করে এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।